আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো রুমালি রুটি। রুমালি রুটি দিয়ে খাওয়ার জন্যে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিব। তার জন্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1.5 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। এবার আমি মাংসটাকে ভালো মতন ম্যারিনেট করে নিব। রুমালি রুটিটা খাওয়ার জন্যে আপনি সবজি দিয়েও খেতে পারেন বা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। রুমালি রুটিটা খেতে খুবই ভালো লাগে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল। আমি এটা 1 ঘন্টার জন্যে রেস্টে রেখে দিব। এবার আমি রুমালি রুটি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 কাপ আটা, দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার আমি এই উপকরণগুলা ভালো করে মিশিয়ে নিব। ময়দাটা মিশানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। এই জন্যে আমি একবারে পানি দিব না, একবারে পানি দিলে নরম হয়ে যেতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে নিছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্যে। এবার আমি মুরগির মাংসটাকে ভেজে নিব। এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। একটা ফ্রাই প্যানে তেল গরম করার জন্য চুলায় দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাংসগুলা দিয়ে দিব। মুরগির এই টিকাটা খেতে খুবই ভালো লাগে। আমি মুরগির টিকা বানানোর জন্যে মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসগুলা ভাজা হয়ে গেলে আমি রুটি বানানোর জন্য চলে যাব। মাংসগুলা ভেজে এক সাইড করে রেখে দিচ্ছি। মাংসগুলা উল্টিয়ে দিচ্ছি। আমার মাংসগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি রুমালি রুটি বানানোর জন্য আটাটা নিয়ে নিব। দেখেন আটাটা কত সফট হয়ে গেছে। এবার আমি আটাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি রুটি বানাবো। রুটি বানানোর জন্য বেশি করে ময়দা ছিটিয়ে নিয়েছি, কারণ এই রুটি বানাতে গেলে বেশি করে ময়দা ছিটাইতে হয়, তা না হলে পাতলা হবে না। এই জন্যে পাতলা করে বানাতে হবে। রুটিটা একবারে রুমালের মতোই রুটি পাতলা হবে। রুমালি রুটি খাওয়ার জন্যে মাংসের পাশাপাশি আমি একটা সস তৈরি করে নিয়েছি, পুদিনা পাতা, সাদা সরিষা দিয়ে। রুমালি রুটিটা খুবই পাতলা, একবারে কাগজের মতো, পেপারের মতো পাতলা হয়। আমি একটা রুটি আপনাদের বানিয়ে দেখালাম। দেখেন রুটিটা কত পাতলা, একদম কাগজের মতো। নাম যেমন রুমালি, তেমনি রুমালের মতো পাতলা। আমি একটাই বানিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। বাকি রুটিগুলোও আমি আস্তে আস্তে ভেজে নিব। আমি একটা কড়াই উল্টো পিঠটা নিয়েছি। চুলার জালটা বাড়িয়ে দিয়েছি যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায়।
আমি একটু লবণ পানি ছিটা দিয়ে দেখলাম যে কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর রুটিটা এতই যে পাতলা, আপনি হাতের পিছন সাইডটা নিলে আপনার হাতটা দেখা যাবে। আমি রুটিটা দিয়ে দিলাম। এভাবেই প্রত্যেকটা রুটি আমি এভাবেই ভেজে নিব। দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে রুটিটা কত পাতলা হয়েছে। আপনারা আপনাদের ঘরে সবার জন্য এভাবে রুমালি রুটি বানিয়ে খাওয়াতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা উৎসাহ দিলে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব। দেখেন, আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। পরিবেশন করার জন্য আমি একটা ডিশের মধ্যে সাজিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হবে অবশ্যই। আজকে এই পর্যন্তই, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।